নমস্কার বন্ধুরা, সুশি সেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্রাউনি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও খুব অসাধারণ হয়েছিল। আর এটা ভীষণই সফট হয়েছিল, আর দোকানের থেকে ভীষণ সুস্বাদু হয়েছিল খেতে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কীভাবে আমি ব্রাউনিটা বানিয়েছি। প্রথমে নিয়ে নিয়েছি 50 গ্রাম মতো চকলেট। এখানে আমি ডেয়ারি মিল্ক চকলেট ইউজ করেছি। আর চকলেটটাকে আমি ভালো করে মেল্ট করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ বাটার। বাটারটা আমি চকলেটের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আর ভীষণ ভালোভাবে মেশাতে হবে যাতে চকলেট আর বাটারের মিশ্রণটা একদম স্মুথ হয়। এখানে আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে, একদম স্মুথ হয়েছে, ভীষণ গ্লেসি একটা ভাব এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ ময়দা, দিয়ে দেবো 1/4 কাপ পাউডার দুধ, দিয়ে দেবো 1/2 কাপ আইসিং সুগার, দিয়ে দেবো এর মধ্যে 1 টিস্পুন বেকিং পাউডার, আর লাগছে এখানটা 1/2 টিস্পুন বেকিং সোডা। সমস্ত কিছুকে এর মধ্যে ভালো করে চেলে নেবো। তারপর আমি দিয়ে দেবো 1/4 কাপ কোকো পাউডার, আর এটাকেও ভালো করে আমি চেলে নিয়েছিলাম, একদম ভালো করে, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আর এটা এতটাই সফট হয়েছিল আমার ব্রাউনিটা, না বানালে তোমরা বিশ্বাস করবে না। বাড়িতে এটা তোমরা অবশ্যই বানিয়ে ট্রাই করো। সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 2/3 কাপ দুধ, যেটাকে আমি অল্প অল্প করে বারে বারে দিয়েছিলাম, মিশিয়েছিলাম। আর এটাকে আপনারা একবারই দেবেন না, দুধটা অল্প অল্প করে একটু একটু করে মেশাবেন। দেখুন আমি এখানে তাই করেছি, অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মিশ্রণটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছিলাম। আর একদম স্মুথ হবে মিশ্রণটা। আপনারা সময় ধরে মিশ্রণটাকে ভালো করে হালকা হাতে মেশাবেন। আর এটা আপনারা বাচ্চাদের ব্রেকফাস্টে বা সন্ধেবেলা স্ন্যাক্সেও দিতে পারেন। এটা খেতে খুব ভালো হয়। দেখুন আমার এখানে মিশ্রণটা প্রায় রেডি হয়ে এসছে। আর এখানে আমার পুরোপুরি 2/3 কাপ দুধটাই লেগে গেছিলো। আর যতক্ষণ আমি এখানে মিশ্রণটা তৈরি করছি ততক্ষণ আমি একটা পাত্র ওভেনে বসিয়ে দিয়েছিলাম, যেটাকে আমি 5 মিনিট মতো প্রিহিট করে নিয়েছি। আর তার মধ্যে আমি কেকটাকে বেক করব। এখানে আমি আপনাদেরকে ওভেনে কেকটা বানিয়ে দেখাবো। মিশ্রণটা আমার রেডি হয়ে এসছে। আমি মোল্ডের মধ্যে একটা বাটার পেপার লাগিয়ে দিয়েছিলাম, বাটার দিয়ে ভালো করে চারিদিকে। তার মধ্যে দিয়ে দেব আমার এই ব্রাউনি মিশ্রণটা দেওয়া হয়ে গেলে সেটাকে আমি 30 মিনিটের জন্য ওটাকে আমি বেক করে নিয়েছি। আর বেক হয়েছে কিনা তোমরা একটা টুথপিক নিয়ে নেবে, যেটা সাহায্যে তোমরা বুঝতে পারবে যে বেক হয়েছে কিনা ভালো করে কেকটা। আমি এখানে 30 মিনিট পর ঢাকনাটা খুলে আমি চেক করে নেবো আমার কেকটা রেডি হয়ে গেছে কিনা। আর এটা আমি টুথপিকের সাহায্যে দেখবো। আর টুথপিকটা যদি প্লেন বেরোয় তোমরা বুঝবে যে কেকটা একদম রেডি হয়ে গেছে। আর এখানে আমার দেখো টুথপিকটা একদম প্লেন বেরিয়েছে, কোনো কেক লেগে নেই টুথপিকের গায়ে, একদম স্মুথভাবে বেরিয়েছে টুথপিকটা। আর ভীষণই স্মুথ হয়েছে কেকটা। এবার কেকটাকে আমি ঠান্ডা করে নেবো 10 মিনিট জন্য। তারপরে 10 মিনিট বাদে আমি কেকটাকে চারিদিক থেকে কেটে নিয়েছিলাম। কেটে আমি একটা জায়গায় কেকটাকে বার করে নেব। আর ব্রাউনিটা আমার এখানে এতটাই সফট হয়েছিল, খুবই সফট হয়েছিল। দেখো চারিদিক থেকে আমার ব্রাউনিটা ছেড়ে গেছে। এরপর ব্রাউনিটা আমি একটা জায়গায় ঢেলে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দেবো রোস্ট করা আলমন্ড আর কাজু। আমি এখানে আলমন্ড কাজুটা রোস্ট করে নিয়েছিলাম 5 থেকে 7 মিনিট মতো। তারপরে ছোট ছোট করে টুকরো করে নিয়ে আমি কেকের ওপর এটাকে গার্নিশ করে নিয়েছিলাম। আর দেখো বন্ধুরা কেকটা কি সফট হয়েছে, একদম তুলোর মতো হয়েছে। আমি এখানে যেই পদ্ধতিতে কেক বানিয়েছি তোমরা যদি সেই পদ্ধতিতেই কেকটা বানাও দেখবে তোমরাও এরকম সফট কেক তৈরি করতে পারবে। আর এটা বাড়িতে একবার যদি সবাইকে তৈরি করে দাও সে বারবারই খেতে চাইবে। এটাকে এবার আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে
স্লাইস করে কেটে নেব। দেখো বন্ধুরা, ব্রাউনিটা কত দেখতে সুন্দর হয়েছে, এখানটায় একদম দোকানের মতো ব্রাউনি হয়েছে। আর এটাকে আমি স্লাইস করে কেটে নিয়ে গার্নিশ করে নিয়েছিলাম চকলেট সিরাপ দিয়ে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।